नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल चम्पा रान्नाघर। आज आमी आपनादेर संगे शेयर करब एचोड़ेर रेसिपि। कोनो रकम भाजार झामेला छाड़ा, कोनो रकम सिद्ध करार झामेला छाड़ा शुधुमात्र प्रेसार कुकारेई करे देखाबो दुर्दान्त स्वादेर एई एचोड़ेर रेसिपि। और এই এঁচোড়টা প্রথমে আমি কেটে নিচ্ছি। তো আমি কিভাবে কেটেছি দেখুন। প্রথমে হাতে কিন্তু একটু তেল বুলিয়ে নিয়েছি, তো সেটা কিন্তু আমি দেখাতে ভুলে গেছিলাম। তো এবারে আমি বটিতে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কাটতে পারেন। এবারে দেখুন খুব ভালো করে কিন্তু মধ্যিখানের যে শক্ত মতো অংশ থাকে সেটাকে ফেলে দেব, দিয়ে পিছনের ছালটাকেও কেটে নিতে হবে। দেখুন আমি কিভাবে কাটছি। আর পেপার নিতে হবে, কাগজের পেপার, যেটা দিয়ে আমি কিন্তু আঠাটাকে মুছে নিয়েছি। আর এই এঁচোড়টা কিন্তু একটু সফটই ছিল, খুব হার্ড ছিল না, মানে শক্ত ছিল না। আপনাদের যদি খুব শক্ত এঁচোড় আনে অবশ্যই একটুখানি রান্না করতে দেরি হয়, কিন্তু আজ আমি যে প্রসেসে রান্না করে দেখাবো সেই প্রসেসটা কিন্তু খুবই দুর্দান্ত আর ঝটঝট জলদি কিন্তু রান্নাটা হয়ে যায়। আর দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে করে এঁচোড়টাকে কেটে নিতে হবে। এইভাবে সমস্ত এঁচোড়গুলোকে আমি কেটে নেব। আর এঁচোড়টা কিন্তু বেশ দারুণ ছিল, দেখতেই পাচ্ছেন সমস্ত এঁচোড়গুলোকে আমি কেটে নিয়েছি। আর বন্ধুরা, এঁচোড় কিন্তু আমি সিদ্ধ করব না, এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দেবো। প্রথমে এঁচোড় থেকে কষটাকে বের করার জন্য প্রথমে কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে খুব ভালো করে এঁচোড়টাকে একটু চটকে নেব জলের মধ্যে। এখানে নর্মাল জল রয়েছে, চটকে নেওয়ার পরে আমি এটাকে একটু গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো, দিয়ে হালকা গরম করে নেব। সেদ্ধ কিন্তু আমি একদমই ফোটাবো না জলটা। যখন দেখুন একটু হালকা জলটা গরম হয়ে এসছে, মিনিট 5 মতো এর মধ্যে রেখে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। রেখে দিয়ে তারপরে এঁচোড়গুলোকে তুলে নেব। আমি কিন্তু এখানে সেদ্ধ করিনি, ভাপায়ও নি, জাস্ট জলটা দেখুন গরম হয়েছে, জলটার মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি তুলে নেব গরম জলের মধ্যে। তাতে কিন্তু এঁচোড়টা খুব ভালোভাবে কষটা বেরিয়ে যাবে। আর কতটা কষ বেরিয়েছে দেখুন, জলটা দেখতে পাচ্ছেন কেমন কালার হয়ে গেছে, ঠিক এতটাই কষ বেরিয়ে যাবে। কষটা বেরিয়ে গেলে কিন্তু এঁচোড়টা খেতে দারুণ লাগবে। এবারে দেখুন একটা থালার মধ্যে আমি এঁচোড়টাকে নিয়ে নিয়েছি, আর এক সাইডে নিয়ে নিয়েছি কিন্তু কিছুটা ভাজা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে হালকা করে আমি ভেজে নিয়েছি। ওপরে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আমি কিন্তু এঁচোড়টা সিদ্ধ করিনি বন্ধুরা, ভালো করে শুনবেন। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিও, একটা গোটা কাঁচা পেঁয়াজ কুচি আমি এখানে অ্যাড করলাম। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর রসুন বাটা। অবশ্যই আপনারা এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, তেল কম লাগে, গ্যাস কম পড়ে, আর চট জলদি কিন্তু এই এঁচোড়টা রান্না হয়ে যায়। এঁচোড় রান্না করতে অনেকের অনেক রকম ঝামেলা মনে হয়, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি লঙ্কা বাটা দিয়েছি সেজন্যে এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। দিয়ে দেবো জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যদি মনে হয় ভিডিওটি আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো ফ্যাটানো টক দই। অবশ্যই এখানে টক দইটা ব্যবহার করবেন। আর সমস্ত কিছুকে খুব ভালো করে এখানে মেখে নিতে হবে। খুব ভালো করে কিন্তু এঁচোড়ের সঙ্গে মশলাগুলোকে হাত দিয়ে মেখে নেব। হাতে মাখা এই এঁচোড়ের রেসিপি বাড়িতে অন্তত আমার রিকোয়েস্টে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ টেস্টি ছিল। এবারে দেখুন বন্ধুরা, খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। মাখার পরে এঁচোড় আর আলুটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু কোনো রকম কড়া ইউজ করিনি, প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত এঁচোড় আলু আর মশলাটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা। অবশ্যই এগুলোকে সবার লাস্টে গোটা ব্যবহার করবেন। এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ ভাজার তেল। পেঁয়াজ বেরেস্তা করেছিলাম যে তেলটা দিয়ে
সেখানে একটু তেল রয়ে গেছে, সেই তেলটাই আমি দিচ্ছি। খুব কমই তেল দিয়েছি, আপনি দেখুন বন্ধুরা। এখানে মাত্র 4 চামচ তেল ছিল, সেই তেলটাকেই আমি দিয়ে দিলাম। এবারে এই বাটির হাফ বাটি জল ব্যবহার করব, হাফ বাটি অল্প জলই ব্যবহার করব, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ পেঁয়াজ থেকে টক দই দিয়ে জল বেরোবে। তবে যখন আপনারা প্রেশার কুকারটা গ্যাসে বসাবেন অবশ্যই করে কিন্তু বন্ধুরা লো টু মিডিয়াম ফ্লেমে প্রেশার কুকারটা রাখবেন। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু প্রেশার কুকারের মুখোমুখি হয়ে গেছে, তার জন্য আমি প্রেশার কুকারটা একটু চেঞ্জ করে নিয়েছি, তো সেটা আমি ক্যামেরা বন্দি করতে ভুলে গেছি। আমি বড় সাইজের প্রেশার কুকারের মধ্যে এই সমস্তকে ট্রান্সফার করে দিয়েছি। দেখুন, এবারে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে রান্না করে নেব। আর বেশি জলও দেবেন না, বেশি তেলও দেবেন না। আর আমার কিন্তু মাত্র দুটো সিটি দিয়েছি, দুটো সিটিতেই কিন্তু একদম নরম হয়ে গেছে, এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। আপনাদের যদি খুব শক্ত এঁচোড় মনে হয় আপনারা 3 থেকে 4টে সিটি মারবেন, হয়ে যাবে। আর এটা কোনো অংশে কিন্তু মটনের থেকে কম টেস্টি হয় না বন্ধুরা এইভাবে রান্না করলে। এবারে দমটা যখন চলে যাবে, দুটো সিটি মারার পরে ঠান্ডা হতে দিয়েছিলাম, নিজে থেকেই যখন প্রেশার কুকারটা খুলে যাবে তখন খুলে নেবো আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসছে। এবারে এটাকে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন একটুও কিন্তু লেগে যায়নি। এবারে আবারও গ্যাসের ফ্লেমটাকে অন করে লোতে আমি দিয়ে রাখবো, লো ফ্লেমে আমি দিয়ে রাখবো। দিয়ে রেখে এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনাদের কাছে যদি ধনেপাতা না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই, কিন্তু ধনেপাতাটা দিলে এই সময় খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আমি এইভাবে বাড়িতে রান্না করেছিলাম, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখবেন বন্ধুরা কেমন হয়েছে এরমভাবে করে। তারপরে সবার শেষে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। চামচটা কিন্তু খুবই ছোট, আপনারা মিষ্টিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন এখন আমাদের এঁচোড়ের তরকারি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। উপর দিয়ে ঝোলটাও কত সুন্দর ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন, আর সমস্তটাই কিন্তু বেশ গলে গেছে। এবারে একটা কিন্তু বোলে আমি তুলে দেখিয়ে দেবো বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে, কতটা খেতেও ভীষণ টেস্টি হয়। এতে কিন্তু তেলের পরিমাণটা কম লাগে, গ্যাসটাও কম পড়ে। অবশ্যই আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা যে কেমন হয় এই এঁচোড়ের তরকারি। আশা করছি আমার আজকের এই এঁচোড়ের তরকারির রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কি রেসিপি আমার কাছে দেখতে চাইছেন। অবশ্যই আমি নেক্সট দিন সেই রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।